ঐতিহ্যের ধ্বংসাবশেষ। সুপ্রিয় সাথী, স্বাগত জানাচ্ছি আমার অন্বেষণে। দেশের ভিতরে এবং দেশের বাইরে থেকে যারা আমার অন্বেষণ প্রতিনিয়ত প্রত্যক্ষ করেন, প্রত্যেকের স্বাগত জানাচ্ছি দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর থানার অন্তর্গত নালতেরহাট গ্রামে। দেখছেন সুপ্রাচীন একটি ভগ্নপ্রায় স্থাপনা। এটি দেবালয়, ৩টি দেবালয়ের ধ্বংসাবশেষ একত্রে। রথ হতো আর হাট হতো। কথা বলবো হাট বন্ধ হয়ে গেছে কিছু মানুষের সাথে। এটা কত বছর আগে হাট হতো মোটামুটি? তোমরা দেখোনি না? তোমরা দেখোনি? এদিকে এসো দাদা, এদিকে এসো। এই জায়গাটার নাম কি? নালতেরহাট। ও আচ্ছা, এটা তো শিব মন্দির না? এটা শিব মন্দির। শিব মন্দির, একটা জগন্নাথ মন্দির আর একটা এদিকে তাকান, একটু এদিকে তাকান। হ্যাঁ, আপনার নাম কি? গোবিন্দ গায়েন। আচ্ছা, আপনাদের পরিবারের এটা? না, এটা সর্দার কাঁঠালবের বাড়ি। ও কাঁঠালবাড়ির সর্দারদের, মানে ভূষণ সর্দার ওদেরই পরিবার? হ্যাঁ। বঙ্কিম রায়টা যারা? হ্যাঁ, ওই তো ওই এক। ও আচ্ছা আচ্ছা। এটা আপনার কি কি মন্দির আছে বললেন? জগন্নাথ মন্দির। এই দিকটা কি কালী মন্দির ছিল না শিব মন্দির? শিব একটা জগন্নাথ মন্দির আর একটা কৃষ্ণ মন্দির। আচ্ছা, রাধা গোবিন্দ মন্দির। শিব, জগন্নাথ আর রাধা গোবিন্দ। আর রাধা গোবিন্দ। আচ্ছা আচ্ছা, তিনটে মন্দির পাশাপাশি ছিল। আমি বহু বছর আগে এসেছিলাম, তখন ছিল, এখন তো আর দেখছি যে ধ্বংস হয়ে গেছে। এখন সব ভাঙাচোরা হয়ে গেছে। তবু এটা কত কত বছরের স্থাপনা হতে পারে মোটামুটি আপনার ধারণা? বাবা, আমার 300 বছর? আরো আগে, আরো বেশি না? আমি শুনছিলাম এখানে হাট হতো, সেটা হাটটা কোন দিকে হতো? নালতেরহাট এই নামেই না? আগে ওই বড় আচ্ছা আচ্ছা, ওখানে হাট হতো। আপনারা হাট দেখেননি বোধহয়? না, আমরা কোথায় দেখবো? মানে এই হাটের নামকরণ অনুযায়ী নালতেরহাট নাম হয়েছিল। এখন সেই নামই তো আছে, নালতেরহাট। হ্যাঁ, নালতেরহাট, গায়েনপাড়া। গায়েনপাড়া, শিকরবালি। আচ্ছা আচ্ছা, এটা বারুইপুর থানার মধ্যে পড়ে? হ্যাঁ, বারুইপুর থানা। আচ্ছা আমরা আচ্ছা, সব বারুইপুর থানা। কত সুন্দর মন্দির ছিল এক সময়। এটা মনে হয় জগন্নাথ মন্দির ছিল। রাধাকৃষ্ণ, জগন্নাথ এবং শিব, 3 দেবতার অধিষ্ঠান ছিল এখানে। রথটা কত বছর আগে বন্ধ হয়ে গেছে? ইতিহাস, ঐতিহ্য, নৃতত্ত্ব, পুরাতন মন্দির, মসজিদ, থান, দরগা, দেবস্থান সম্বলিত দক্ষিণ ২৪ পরগনা, আমাদের দক্ষিণ ২৪ পরগনা জেলা। আজকের আপনাদের দেখাচ্ছি দক্ষিণ ২৪ পরগনার একটি বর্ধিষ্ণু জনপদ, বারুইপুর জনপদের মধ্যে নালতেরহাট, গায়েনপাড়া। এখানে সুপ্রাচীন 3টি দেবালয়। স্থানীয় মানুষের কাছে শুনছিলাম, আমি বহু বছর আগে একবার এসেছিলাম, তখন এতটা ভগ্নদশা ছিল, তখন পূজা আরাধনা হতো। 3টি মন্দির আপনারা শুনেছেন স্থানীয় মানুষের কাছে, রাধাকৃষ্ণ, জগন্নাথ এবং শিবালয়, শিব মন্দির। 3টি পাশাপাশি আছে, কিন্তু 3টি পাশাপাশি মন্দিরের অস্তিত্ব প্রায় লুপ্ত। দেখছেন কি সুন্দর স্থাপনা, ইট বালি চুন সুরকুতে গাঁথা তৎকালীন সময়ের স্থাপনাগুলি। শুনছিলাম স্থানীয় মানুষের কাছে, এবং 300 বছরের অধিক সুপ্রাচীন এই দেবালয়, দেবস্থানটি, দেবঙ্গনটি। এখানে সমারোহে মেলা বসতো এক সময়, শুনছিলাম রথের মেলা হতো। আজ সব কিছু স্মৃতির অতলে তলিয়ে গেছে, বিলীন হয়ে গেছে, সেই সব জৌলুস নেই। স্থানীয় মানুষরা, তাদের কাছে শোনা গল্প, কেউ বলেন 300 বছর, কেউ বলেন আর একটু কম। হাট ছিল এখানে, একটি নালতের হাট, সে হাটের অস্তিত্ব নেই। পুরাতন মানুষরা কিছুটা বলতে পারেন, এই প্রজন্মের মানুষরা জানেন না। দেখছেন একেবারেই ধ্বংসস্তূপ হয়ে গেছে, 3টি মন্দিরের কোনোটাই অস্তিত্ব নেই। ইটের স্তূপ হয়ে গেছে, প্রকৃতির সঙ্গে খাপ খাওয়াতে পারেনি মন্দিরটি, প্রাকৃতিক বিপর্যয়ে পড়ে থাকার কারণে ধ্বংস হয়ে গেছে। বহু বছর সব প্রাচীন ঐতিহ্যের সাক্ষী বহন করছে 3টি দেবালয়। একটি কিছুটা অক্ষত থাকলেও 2টি প্রায় ধ্বংস হয়ে গেছে, হয়তোবা থাকবে না। তাই স্মৃতিপটে ধরে রাখার জন্য আমার অন্বেষণ।
ফেসবুককে ধন্যবাদ। আমার অন্বেষণগুলো তারা সংরক্ষণ রাখেন, আমি দেখি, আপনাদের দেখাই। আমার প্রিয় শ্রোতা দর্শক বন্ধুরা, আমার এই ঐতিহ্যবাহী নিদর্শনের অন্বেষণ দেখতে তারা ভীষণ পছন্দ করেন। তাদের প্রত্যেকে অভিনন্দন আমার পক্ষ থেকে। আমি এসকে লিয়াকত, আপনাদের বন্ধু। দেখছেন স্থাপনাগুলির একসময় মনোরম কারুকার্য খচিত ছিল, বোঝাই যাচ্ছে। দৃষ্টি নন্দিত রূপ ছিল একসময়, বোঝাই যাচ্ছে। মনের মণিকোঠায় হয়তোবা কল্পিত রূপ, কল্পিত কথা ভেসে উঠতেই পারে। মনে হতেই পারে একসময় কত মানুষের কোলাহল ছিল। দেবালয়ে শঙ্খধ্বনি, ঘণ্টাধ্বনি, আরতির শব্দে মুখরিত হতো। একসময়ে যে দেবালয়ে প্রদীপ জ্বলত দেবালয়ে দেবতার উদ্দেশ্যে, আজ অন্ধকার, সন্ধ্যার অন্ধকার ঘনিয়ে আসে। বন্য প্রাণীর আবাস, শেয়াল, বাদুড়ের। পাশে একটি পরিবার আছে, তারা বাস করেন। আমার খুব জানতে কৌতূহল হয়, এই 3টি দেবালয়ের দ্বীপ বিগ্রহগুলো কোথায় গেল? সেগুলো নিশ্চয়ই স্থানীয় মানুষ সংরক্ষণ করেছেন এবং তারা সমাদরে পূজিত হচ্ছেন। আমি ছুঁয়ে দেখলাম কি সুন্দর কারুকার্য ছিল, বোঝাই যাচ্ছে পাথর, ইট, চুনসুরকি সমন্বয়ে সৃজন হয়েছিল। তৎকালীন সময়ের রাজমিস্ত্রিরা তৈরি করতেন। এবং আমি শুনেছি খয়ের দেওয়া হতো, খয়ের জল দিয়ে এগুলো নির্মাণ করা হতো। চুন, সুরকি, খয়ের, এই সমস্ত উপাদান দিয়ে। এবং খিলান, আপনি দেখেছেন আপনারা, প্রতিটি দরজার সামনে খিলান, এই যে দেখছেন। অসাধারণ দৃষ্টি নন্দিত মন্দিরটির সে রূপ না থাকলেও মনের কল্পনায় ভেসে উঠছে সেসব জৌলুস। কত মানুষের হাঁক ডাক ছিল, পুরোহিত মশাইয়ের মন্ত্রোচ্চারণে মুখরিত হতো, পুরোহিত মশাইয়ের ঘণ্টাধ্বনি, আরতির শব্দে চারিদিক মুখরিত হতো। মানুষ ভক্তিনম্র চিত্তে দেবতার পায়ে আরতি করতেন, পূজা দিতেন, প্রার্থনা করতেন মঙ্গল কামনায়। দক্ষিণ 24 পরগনায় এরকম বহু সুপ্রাচীন মন্দির, মসজিদ, সুপ্রাচীন দেবালয়, দরগা, থান আছে যেগুলো লুপ্তপ্রায়। সেগুলো হয়তো ইতিহাস নয়, ইতিহাসে সাক্ষ্য দেয় না, কিন্তু আমি অন্বেষণ করতে করতে পৌঁছে যাই সেরকম গ্রামে। আমার বাড়ির কাছেই এটি, অদূরেই। আমি বছর কয়েক আগে এসেছিলাম, তখন এতটা ভগ্নদশা ছিল না। দেখছেন কি সুন্দর দৃষ্টিনন্দিত খিলান, এক অন্য মাত্রা। ভালো লাগে এরকম ঐতিহ্যকে তুলে ধরতে, নিজে দেখতে পছন্দ করি, আপনারাও পছন্দ করেন আমার অন্বেষণ দেখতে। আপনাদের প্রত্যেকেই আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন, ধন্যবাদ এবং স্বাগত জানাচ্ছি। সঙ্গে থাকবেন আমার অন্বেষণের। স্পর্শ করতে ইচ্ছে হয়, সত্যি স্পর্শ করেই অনুভূত হয় কত স্মৃতির রোমন্থন, কত মানুষের হাঁক ডাক ছিল। শুনে অবাক হচ্ছিলাম, এখানে মেলা বসত। সেই মেলাটি আজ স্মৃতির অতলে তলিয়ে গেছে, কল্পিত বিষয় মনে হবে অনেকের কাছে। এবং নালতের হাট, জায়গাটির নাম নালতের হাট, হাটটিও বসত অদূরে। হাটের আর সে স্মৃতি নেই, হাট হয় না এখানে আর। এটি বারিপুর থানা অন্তর্গত নালতের হাট, গায়েন পাড়া। এখানে গায়েনদের একটি বড় ঝিল, পুষ্করিণী আছে, দিঘি বলে ওরা, সেটি সামনে আছে। সেটি একদিন দেখাবো আপনাদের। এবং হাটের যে জায়গাটি সেটাও আপনাদের একদিন প্রত্যক্ষ করাবো, যেখানে হাট বসত, গ্রামীণ হাট। দেখছেন ইটের স্তূপ হয়ে গেছে, ভাঙতে ভাঙতে শেষটায় অনেকটা ধ্বংস হয়ে গেছে, হয়তো বা কবছর পরে আর থাকবে না এটি। তাই স্মৃতিতে ধরে রাখার জন্য আমার এই অন্বেষণ। ধন্যবাদ ফেসবুক অ্যালগোরিদম সেগুলোকে সংরক্ষণ করেন, আমাদের অন্বেষণগুলোকে সযত্নে আপনাদের কাছে পৌঁছে দেন। ফেসবুককে ধন্যবাদ আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। অগণিত দর্শক শ্রোতা বন্ধুরা
আমাকে উৎসাহিত করেন, তাদেরকে ধন্যবাদ, অভিনন্দন। সঙ্গে দাদা, থাকবেন বাড়ি কি এখানে? অন্বেষণের এখানে বাড়ি তোমার? ঐতিহ্যের, ইতিহাস এবং ঐতিহ্যের। ভালো থাকবেন সবাই, অন্বেষণের পাশে থাকবেন। আপনি আপনাদের বন্ধু এসকে লিয়াকত।